নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যা আছড়ে পড়বে দুই বাংলার উপর। তো এই ঘূর্ণিঝড়টি কবে আছড়ে পড়বে, কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো আমরা একদম প্রথম থেকে দেখে নেবো, মানে আজ 8 তারিখ। তো আজকে আবহাওয়া কীরকম পরিস্থিতি রয়েছে সেটা একটু দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি কিন্তু আপনাদেরকে জিএফএস মডেল থেকে কিন্তু দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। ECMWF মোড থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুন দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার, আজকে আছে 8 তারিখ। আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনোরকম কোনো বঙ্গোপসাগর কিন্তু কোনোরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি পরিষ্কার থাকছে। তো এই ঘূর্ণিঝড়টি কবে হতে চলেছে সেটা একটু দেখিয়ে দেবো। 9 তারিখ শনিবার, সেদিনও কিন্তু কোনোরকম কিছু আমরা লক্ষ্য করা যাচ্ছে না। তো 10 তারিখটাও দেখে নেবো, 10 তারিখে কীরকম পরিস্থিতি। 10 তারিখে কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে। এবং 11 তারিখ সোমবার যদি দেখে নিই, তো 11 তারিখ সোমবারেও কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার থাকছে বঙ্গোপসাগর। এবং এদিকটা যদি দেখে নিই, তো এখানেও 12 তারিখটা দেখে নেবো, 12 তারিখ মঙ্গলবার। তো 12 তারিখ মঙ্গলবার কী আপডেট উঠাচ্ছে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই থাকছে, তবে কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যের দিকে, সকালের দিকে, সকাল 7টা বা 6টা 7টা এরকম টাইপের কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকটাতে। তো চলুন সময়টাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এর সর্বোচ্চ গতি কতটা উঠতে পারে তো সেটাকে দেখিয়ে দেবো। তো দেখুন, মঙ্গলবার 12 তারিখ সন্ধ্যে 6টার দিকে যদি আমরা দেখি, তো এর গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে বায়ু ঝাপটা মোটা দেখাচ্ছে 63 কিলোমিটার, কিন্তু এর একটা গতি উঠে গিয়েছে। তো এবং যে বুধবারটা দেখে নিই, বুধবার হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকাল 6টার দিকে। তো দেখুন, এর কিন্তু গতিবেগ আরও কিন্তু একটু বেড়েছে, মোটামুটি 68-70-এর কাছাকাছি কিন্তু চলে গেছে। এবং যদি আমরা আরেকটু সময়টাকে এগিয়ে নিয়ে যাই, তো দেখুন এখানে আরেকটু সময়টা এগিয়ে নিয়ে যাব। এবং দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা বুধবার হচ্ছে সন্ধ্যা 5টার দিকে দেখতে পাচ্ছি কিন্তু এর 72 থেকে কত 80 কিলোমিটার কিন্তু গতিবেগ একটা উঠে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং সময়টা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, বৃহস্পতিবার 14 তারিখে দেখে নিই, তো সেখানে দেখুন, সেখানে কিন্তু আমরা কতটা গতিবেগ দেখছি, সেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 111 কাছাকাছি, কিন্তু 111 117, কিন্তু ম্যাক্সিমাম 117 কিন্তু একটা গতি উঠে গিয়েছে। এই সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, সকাল 10টার দিকে দেখে নিই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কতটা গতি উঠেছে সেটাও দেখে দেবো। 120, 25, 26 কিন্তু এরকম আমরা কিন্তু একটা গতিবেগ দেখতে পাচ্ছি। যে সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো সেখানে দেখুন 120-25 কিন্তু থাকছে, ম্যাক্সিমাম 127 থেকে 130 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। তো এই ঘূর্ণিঝড়টি কবে ল্যান্ডফল করতে পারে বা কোথায় ল্যান্ডফল করবে, কতটা গতিবেগ নিয়ে সেটা কিন্তু একটু দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে দেখুন। চলুন আমরা একটু সময়টাকে একটু এগিয়ে নিচ্ছি, আমাদের শুক্রবারটা দেখে নিই। শুক্রবার 15 তারিখ, তো সেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এর গতিবেগ একটু কমেছে, মোটামুটি 110-12 এরকম দেখতে পাচ্ছি আমরা। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু ভুবনেশ্বর, তার সঙ্গে এইদিকে থাকছে, দেখিয়ে দেবো একটু, ভরদক, বালাসোর, এদিকে হচ্ছে গঙ্গাসাগর, দীঘা, পুরী, কন্টাই, এইসব এরিয়াগুলোতে কিন্তু প্রায় 40 থেকে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে এদিকে নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি, তার সঙ্গে এদিকে দেখুন থাকছে এদিকে কলাপাড়া, মাঠবাড়িয়া, এদিকে এই অঞ্চলগুলিতেও কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলিতেও কিন্তু 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দ্রকোনা, এগুলো তো প্রত্যেকটি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তো দেখিয়ে দেবো, আরেকটু এগিয়ে নিয়ে যাবো আমরা, একদম শেষ পর্যন্ত দেখে নেবো। যদি আমরা শনিবারটা দেখে নিই, দেখুন বন্ধুরা, শনিবারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটি কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভালো রকমের একটা প্রভাব দেখা যাবে। যেমন দেখিয়ে দেবো, এইদিকে দেখুন হচ্ছে কন্টাই, দীঘা, তার সঙ্গে এদিকে হচ্ছে মন্দারমণি, তার সঙ্গে এদিকে থাকছে খাজুরি, তার সঙ্গে কাকদ্বীপ, নামখানা, এদিকে থাকে গঙ্গাসাগর, পেশারগঞ্জ, এই অঞ্চলগুলিতে কিন্তু 70 থেকে 75 কোথাও 70-75 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু ভালো একটা প্রভাব কিন্তু একটা লক্ষ্য করা যাবে। এবং যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, 17 তারিখটা দিয়ে দেখে নিই, তো 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 17 তারিখে না, আমরা শনিবার 16 তারিখ আমরা যদি রাত্রি 11টার সময় দেখি, তো রাত্রি 11টার সময় দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা ভয়ানক তাণ্ডব চলার সম্ভাবনা থাকছে। কোথাও কিন্তু 70-72 এরকম একটা গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো একটা চলবে, মানে বিশালের একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। জিএফএস মডেল যেটা আমাদেরকে দেখাচ্ছে। এবং যদি আমরা 17 তারিখের দুপুর দিকে দেখে নিই, 17 তারিখ দুপুর 1টার সময় দেখতে পাচ্ছি এর কিন্তু প্রভাবটা অনেকটাই কমে যাবে এবং এটা সরাসরি চলে যাবে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এখন এদিকে দেখুন উত্তরবঙ্গের মালদায়,
মালদাতেও কিন্তু একটা ভালো রকম প্রভাব দেখা যাবে। তার সঙ্গে বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, তুরা, রংপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু একটা ভালো রকম একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। প্রায় 68 থেকে কোথাও 70-72 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড় বয়ে চলবে। এবং যদি সোমবার আমরা 18 তারিখটা দেখে নিই, সোমবার 18 তারিখে দেখতে পাচ্ছি আমরা সোমবার 18 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু গতিবেগ আস্তে আস্তে কমে যাবে এবং চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বৃষ্টির মডটাও যে একটু দেখিয়ে দেবো কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা একটু বৃষ্টি মোডে চলে যাবো এবং বৃষ্টি মোডটাও দেখিয়ে দেবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা কতটা পরিমাণে থাকছে আমরা একটু দেখে নেবো। ওই 11 তারিখ থেকে কিন্তু আমরা দেখে নেবো বন্ধুরা, 11 তারিখ থেকে 12 তারিখ থেকে দেখে নেবো, 12 তারিখ থেকে দেখে নেবো যে কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা দেখুন 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ বিকেল 4টের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে কিন্তু একটা বৃষ্টি রকম চলবে হালকা রকম। তো সেটা আমরা একটু বাদ দিচ্ছি এবং আমরা আস্তে আস্তে আমরা এইটার দিকে নজর রাখবো, এই যে ঘূর্ণিঝড় এর উপর নজর রাখবো। দেখুন আমরা বুধবার, আমরা বৃহস্পতিবারটাও পেরিয়ে যাব এবং শুক্রবারটাও দেখে নেবো। শুক্রবারটাও কিন্তু বৃষ্টি সেরকম নেই। হ্যাঁ, তবে দেখুন শুক্রবার ভোরের দিকে না, বৃহস্পতিবার পর থেকে আমরা কিন্তু সময়টা একটু চালু করে দেবো এবং দেখুন কখন থেকে বৃষ্টি আরম্ভ হয় সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকে শুক্রবার 15 তারিখ ভোর 2টোর দিকে কিন্তু বাংলাদেশের হচ্ছে কলাপাড়াতে এবং মহেশখালী, চট্টগ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টি চলবে। এবং যদি সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন তারপরে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, 25 থেকে 26 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের জেলায় বৃষ্টিটা থাকছে, কিন্তু বৃষ্টি খুব একটা থাকছে না, হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার 15 তারিখ দুপুর 2টোর দিকে যদি সময়টাকে এগিয়ে নিয়ে যায় তো দেখুন শনিবার ভোর 3টের দিকে দেখুন বৃষ্টিটা কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, প্রায় 60 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং কোন এরিয়াতে থাকছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। ভুবনেশ্বর, পরদ্বীপ, কেন্দ্রাপাড়া, তার সঙ্গে এদিকে হচ্ছে যাত্রাবাড়ি, যাযাপুর, তার সঙ্গে ভরদক এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। তার সঙ্গে এদিকে দীঘা, জলেশ্বর, বালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, পেশারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, কন্টাই এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী সময় দেখুন ওই বৃষ্টিটা কিন্তু কোন দিকে যায়, কোন দিকে বাড়ে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কোথায় কতটা পরিমাণে বৃষ্টি সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন এখানে আমরা একটু নিচের দিকে দেখে দেবো, নিচের দিকে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন এদিকে বাদাম পাহাড়, বাড়িপাড়া, খেজুরি, তুরুমুঙ্গা, তার সঙ্গে এদিকে থাকছে গোপীবল্লভপুর, এদিকে থাকছে চাকুলিয়া, যাযাপুর, তার সঙ্গে এদিকে থাকছে জামশেদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শনিবার 16 তারিখ যে দুপুর 3টের দিকে ম্যাক্সিমাম কিন্তু 32 থেকে 33 কোথাও 35 মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে প্রত্যেকটি দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টিটা কম বেশি বজায় থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিটা থাকছে, উত্তরবঙ্গ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে।